নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ম্যাচে দুই দল কি প্লেইং 11 খেলাবে, দুই দলের হেড টু হেড রেকর্ডে কোন দল বেশি জিতে আছে এবং এই ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী কোন দল জেতার সম্ভাবনা বেশি আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা খেলা হবে 8ই এপ্রিল অর্থাৎ মন্ডে সন্ধ্যে 7:30 থেকে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপক স্টেডিয়ামে। তো বলে রাখি, এই ম্যাচে দুই দলের কোন কোন প্লেয়ারের না খেলার সম্ভাবনা বেশি। প্রথমত কেকেআর এর নীতিশ রানা, তার কিন্তু খেলার সম্ভাবনা খুবই কম, কারণ নীতিশ রানা তার কিন্তু এখনো ইনজুরি আছে আঙুলে, তাই কেকেআর এর নীতিশ রানা কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এবং চেন্নাই তাদের মাতিসা পাতিরানা, তিনি কিন্তু এখন 60% 70% ঠিক আছেন। তো আশা করছি দুদিন গ্যাপে কিন্তু পাতিরানা তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং হয়তো সিএসকে হয়ে খেলতে নামবে। এবং মুস্তাফিজুর রহমান ভিসার প্রবলেম ছিল, তাই কিন্তু এখনো অনুমান করা হচ্ছে কেকেআর এর ম্যাচের পরেই তিনি আবার ভিসা সব প্রবলেম ঠিক করে চেন্নাই দলে যুক্ত হবেন। অর্থাৎ এই ম্যাচে কিন্তু পাতিরানা জয়েন করতে পারেন, কিন্তু মুস্তাফিজুর রহমানের জয়েন করার চান্স কিন্তু খুবই কম। এইবারে আসি হেড টু হেডে। আজ পর্যন্ত চেন্নাই আর কলকাতা আইপিএল ও সমস্ত ক্রিকেট মিলিয়ে টোটাল মুখোমুখি হয়েছে 29 বার, যেইখানে 18 বার জিতেছে সিএসকে, 10 বার জিতেছে কেকেআর, আর একবার বৃষ্টি বা অন্যান্য কারণের জন্য ড্র হয়েছে ম্যাচটা। অর্থাৎ 8 বার কিন্তু বেশি হারিয়ে আছে চেন্নাই কলকাতাকে। তবে পুরনো রেকর্ড যাই বলুক, এই মুহূর্তে কিন্তু কেকেআর ভালো খেলছে এবং আশা করছি চেন্নাইয়ের বিরুদ্ধে ঠিকঠাক খেললে কিন্তু ম্যাচ জিততে পারবে, কারণ চেন্নাই তারা কিন্তু তাদের হোম গ্রাউন্ডে প্রচন্ড শক্তিশালী, কারণ চেন্নাইয়ের হোম গ্রাউন্ড স্পিন পিচ, বল গ্রিপ করে আসে, তাই চেন্নাই কিন্তু এখানে ভালো পারফরমেন্স করে। তার মানে একদমই এটা নয় যে কেকেআর খারাপ করবে, কারণ কেকেআর দলেও কিন্তু ওরকম বোলার আছে যারা স্পিন পিচে স্পিন পাবে এবং স্লো পিচে বল গ্রিপ করার মতো প্লেয়ারও আছে, রাসেল আছে, হার্ষিদ রানা আছে। অর্থাৎ এই ম্যাচটা কিন্তু কেকেআর এর অ্যাওয়ে হলেও কেকেআর কিন্তু এই মাঠ থেকে অনেক অ্যাডভান্টেজ পাবে। শক্তি দুর্বলতাতে আসি, সর্বপ্রথমে চেন্নাই দলে আসি। চেন্নাই তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 3 নম্বরে আছে। চেন্নাই 4 ম্যাচে 2 হেরেছে, 2 জিতেছে। পয়েন্ট টেবিলে 4 নম্বর এবং প্লাস 0.5 নেট রান রেট নিয়ে চেন্নাই 3 নম্বরে আছে। এবং চেন্নাই শক্তিশালী দিক বলতে, চেন্নাই তাদের এই মুহূর্তে সব থেকে শক্তিশালী দিক হচ্ছে চেন্নাইয়ের পেস বোলিং অ্যাটাক। মুস্তাফিজুর আর পাতিরানা মিলে কিন্তু ভালো অ্যাটাক করছিল, তবে মুস্তাফিজুর না থাকায় কিন্তু মনে হচ্ছে এই ম্যাচটা চেন্নাইয়ের বোলিংটা অতটা প্রভাব ফেলবে না। তবে তাছাড়া চেন্নাই কিন্তু ভালো স্পিন বোলার নেই। চেন্নাই তাদের শক্তিশালী দিক ছিল চেন্নাইয়ের বোলিং, যেহেতু মুস্তাফিজুর নেই তাই চেন্নাইয়ের বোলিংটাকে অত শক্তিশালী বলা যাবে না। তবে আর একটা শক্তিশালী দিক হচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং। চেন্নাইয়ের ব্যাটিং খুব ভালো, ওপেনার থেকে শুরু করে নম্বর 7 পর্যন্ত ভালো ভালো ব্যাটসম্যান আছে। চেন্নাই কিন্তু ব্যাটসম্যান ম্যাচ উইনার ভর্তি। অর্থাৎ যদি চেন্নাই শক্তিশালী দিক বলি, চেন্নাইয়ের ব্যাটিং আর ফিল্ডিং। চেন্নাইয়ের দুর্বল দিক, যেহেতু মুস্তাফিজুর নেই তাই বোলিংটা চেন্নাইয়ের দুর্বল দিক হতে পারে। এইবার আসি কেকেআর এর শক্তি দুর্বলতাতে। কেকেআর তারা এই মুহূর্তে কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। কেকেআর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটাতেই ভালো করছে। লাস্ট ম্যাচ কেকেআর কিন্তু ফিল্ডিং চমৎকার করেছিল। এই মুহূর্তে কেকেআর এর শক্তিশালী বলতে গেলে কেকেআর বোলিং ভালো, কেকেআর এর ব্যাটিং ভালো এবং কেকেআর কিন্তু ফিল্ডিংটাও ঠিকঠাক করছে। সুনীল নারিন ভালো রান করছে, তবে যেহেতু MS ধোনির বিরুদ্ধে খেলা, তাই আমি শিওর যে ধোনি কোনো না কোনো প্ল্যান করবেই নারিনকে তাড়াতাড়ি আউট করার। তবে নারিন তাড়াতাড়ি আউট হয়ে গেলে কেকেআর কত রান করতে পারে এটা কিন্তু দেখার বিষয় আছে। তবে আমার মনে হয় কেকেআর যতই খারাপ ব্যাটিং করুক, কেকেআর কিন্তু 200 রান করবেই। তো কেকেআর এর শক্তিশালী দিক কিন্তু কেকেআর এর ব্যাটিং, বোলিং, আর কেকেআর এর দুর্বলতা হলে কেকেআর এর সেটা ফিল্ডিং। তো এবার আসি দুই দলের প্লেইং 11 কি হবে। সর্বপ্রথমে সিএসকে দলে আসি। সিএসকে তাদের ওপেনিং করবে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ আর রচিন রবীন্দ্রা। 1 ডাউনে আজিঙ্ক্য রাহানে, 2 ডাউনে শিবম দুবে, 3 ডাউনে ড্যাডলি মিচেল, 4 ডাউনে রবীন্দ্র জাডেজা, 5 ডাউনে মঈন আলী, 6 ডাউনে MS ধোনি। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত কিন্তু সিএসকে এর ব্যাটিং আছে, যারা কিন্তু ভালো ব্যাটিং করে এবং এরা 8 জনই কিন্তু 6-4 মিনিট নিজের দমে খেলা জেতানোর ক্ষমতা রাখে। 9 নম্বর প্লেয়ার চেন্নাই, সেটা হবে দীপক চাহার। 10 নম্বর প্লেয়ার তুষার দেশপান্ডে। 11 নম্বর প্লেয়ার আশা করছি পাতিরানা ফিরবে এবং 12 নম্বর প্লেয়ার সেটা হবে মুকেশ চৌধুরী। অর্থাৎ এইটা হবে সিএসকে এর প্লেইং 11 কেকেআর এর বিরুদ্ধে। এই বিরাশি কেকেআর দলে কেকেআর তাদের ওপেনিং করবে ফিল সল্ট আর সুনীল নারিন, রাইট লেফট কম্বিনেশন। 1 ডাউনে তরুণ আঙ্ক্রিস রঘুবংশী, 2 ডাউনে শ্রেয়াস আইয়ার, 3 ডাউনে ভেঙ্কটেশ আইয়ার, 4 ডাউনে আন্দ্রে রাসেল, 5 ডাউনে রিঙ্কু সিং, 6 ডাউনে রমনদীপ সিং। অর্থাৎ কেকেআর এরও কিন্তু 1 থেকে 8 পর্যন্ত
এই ব্যাটিং থাকবে যারা কিন্তু ভালো ব্যাটিং করে এবং এরা কিন্তু 6-4 ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। KKR এর 9 নম্বর প্লেয়ার সেটা হবে মিচেল স্টার্ক, 10 নম্বর হার্ষিত রানা, 11 নম্বর বরুণ চক্রবর্তী এবং যেহেতু স্পিন পিচ চিপকে তাই ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু হবে সুভাষ শর্মা। অর্থাৎ এটাই হবে KKR ও CSK এর প্লেইং 11। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 শক্তি দুর্বলতার সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, কলকাতা না CSK, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।